বন্ধুরা, এক ক্লিকে দেখে নিন কিভাবে ইঞ্জিনের পিস্টনে রিং ফিটিং করতে হয়। বন্ধুরা দেখেন, প্রথমে আমি অয়েল রিংটা ফিটিং করতেছি। দেখেন, অয়েল রিংটা ফিটিং করে ঘুরিয়ে দেখে নেবেন এটা ফ্রি আছে কিনা। তো বন্ধুরা, তারপর দেখেন সেকেন্ড ওয়েল্ডিংটা পরাইতেছি। ওয়েল্ডিংয়ে পরার আগে একটা সফট রিং আছে টিনের, এই যে ভালো করে দেখে নেন, এটা হচ্ছে সফট রিং। তারপর সেকেন্ড রিংটা পরিয়ে নেবেন। এই যে দেখেন দেখেন এই যে পরানো হয়ে গেছে। দেখবেন রিংটা ফ্রি আছে কি না। তারপর দেখবেন কম্প্রেসার রিং, এই যে মোট রিং হচ্ছে 5টা। কম্প্রেসার রিংটা এই যে পরিয়ে সবগুলা রিংয়ে পরিয়ে ফ্রি আছে কি না দেখে নেবেন। এই যে আরেকটা কম্প্রেসার রিং দেখেন। তো মূলত সাবধানতা অবলম্বন করে আমরা কাজ করব। এই যে দেখেন, এটা হচ্ছে টপ রিং, উপরের রিংটা পরিয়ে নেবেন। তারপর ব্লকে পিস্টন ঢোকানোর আগে ভালোভাবে ক্রাশিন অথবা পেট্রোল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে বালির কোনা না থাকে। বালির কোনা থাকলে অনেক সমস্যা হয় ইঞ্জিনের জন্য। তো ভালোভাবে দেখে নেবেন। তারপর দেখেন বেগিন বিয়ারিংটা ফিটিং করে নেবেন। এটা হচ্ছে কানেক্টিং চাপাটাও ফিটিং করে নেবেন, বিয়ারিং পরিয়ে নেবেন। দেখেন, তারপর ব্লকে ভালোভাবে স্লিপগুলো পরিষ্কার করে নেবেন। কানেক্টিংয়ে হালকা মোবিল দিয়ে বুশটা ফ্রি করে নেবেন। দেখেন বুশটা ফ্রি আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। সবগুলা কাজই কিন্তু মেজরিটি কাজ, সাবধানতা অবলম্বন করে কাজগুলো করতে হয়। তারপর রিংয়ের গোড়ায় মোবিল দিবেন ভালোভাবে। মোবিল দিয়ে তারপর পিস্টন ব্লকে ফিটিং করবেন। এই যে দেখেন পিস্টন, তারপর রিংয়ের গ্রুপগুলো মিলিয়ে নেবেন। সবগুলা গ্রুপ এক সাইডে যেন না থাকে। দেখেন ওয়েল্ডিংটা ঢুকিয়ে নিয়েছি। তারপর দেখেন সবগুলা গ্রুপ এক সাইডে যেন না থাকে। রিংয়ের গ্যাপগুলো আর কি, একটা গ্রুপ দিবেন ওই পাশে, গ্যাপ দিবেন ওই পাশে, আর একটা গ্যাপ দিবেন ওই পাশে, যেন এক পাশাপাশি এক জায়গায় যেন গ্যাপগুলো না থাকে। তো দেখেন বন্ধুরা, রিং ক্লাম দিয়ে চাপ দিয়ে ধরে তারপর পিস্টনটা এভাবে হাতুড়ি দিয়ে টোকা দিয়ে পিস্টনটা ফিটিং করে নেবেন। তো বন্ধুরা দেখেন, আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।